গত 30 বছর 20 বছর তাদের জানতাম প্রত্যেকটি লোক মাথার মধ্যে সংবিধান, রাষ্ট্র এবং জাতীয় চেতনা ধারণ করে। আমাদের বেশি কথা বলার দরকার নেই। একটি মানুষের বডিতে যদি 15বার অপারেশন করা হয়, 17বার অপারেশন করা হয়, কিডনি অপারেশন করা হয়, হার্ট অপারেশন করা হয়, এইরকম 15টি অঙ্গ প্রত্যঙ্গকে অপসারণ করার পরে, কাজ করার পরে আরেকবার কি আপনার বডি অ্যালাউ করবে? জি, একটা প্রোগ্রাম এই সংবিধান নতুন করে সংশোধন অ্যালাউ করবে না। জনতার বিপ্লব সম্পর্কে আমি সমাজ সম্পর্কে অত্যন্ত সচেতন এবং আমার সম্মানিত জেনারেশন করা হবে। একটা জিনিস বলতে চাই, ছাত্র জনতার বিপ্লব যেদিন হয়েছিল সেদিন একটি বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল। আপনারা জানেন, আমরা জানি, প্রিয় সাংবাদিক ভাইরা, গোয়েন্দা সংস্থার অবশ্যই দর্শক লোকে করে আছে, এটা আমি বিশ্বাস করি, ধারণ করি। লেখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে কতবার ইতিমধ্যেই ষড়যন্ত্র হয়েছে। গতকাল ভারতের কে না বললো যে তার সেনাবাহিনীকে বাংলাদেশ সম্পর্কে লক্ষ্য রাখতে বলল, কি নাম ভুলে গেছি, রাজনাথ সিং বলল আমরা কি যুদ্ধ করছি। আজকে গত 5 অগাস্টের পর থেকে আপনাদের ধারণা, আমাদের ধারণা কি আমরা রাখি, কত 100-এর উপরে রোমহর্ষ ঘটনা ঘটছে জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে। আল্লাহ এ পর্যন্ত আমাদের রক্ষা করেছে। নতুন সংবিধান সংস্কার করবেন কোথায় থেকে? বিপ্লবী সরকার সংবিধান পেয়ে দিয়ে জাতির যে প্রত্যাশা ছিল, ছাত্র জনতার যে প্রত্যাশা ছিল, মাফ করবেন আমাকে, আমরা এই ঘরের মধ্যে আমরা 20, 10, 5 লোক ধারণ করছি। অবশ্যই আমি আমারটা করবো, আপনি আপনারটা করবেন, আমারটা করার যেমন আমার সাংবিধানিক অধিকার, আপনারা করার আপনার সাংবিধানিক অধিকার। আমরা 20টা মত ধারণ করি। কিন্তু বিপ্লব যেদিন সফল হয়েছিল সেদিন বলা উচিত ছিল সেই সংবিধান জনগণের কল্যাণ দেয়, জনগণের অধিকার দেয়, খাদ্য দেয়, বস্ত্র দেয়, আইনের শাসন দেয়, ইনসাফ দেয়, জাতি সত্তা দেয়, এই সংবিধান ফেলে দেওয়া হয় নাই। আজকে সংস্কার করার জন্য নানা প্রশ্ন আসবে, নানা মত আসবে। 17বারের পর 18বার আপনি সংবিধান সংশোধন করবেন, সেখানে আপনার মত থাকলে 19-এ যাবেন, 20-এ যাবেন, জনগণের অধিকার আসবে না। বিপ্লব 47 সালে যেমন হয়েছিল, 71 সালে যেমন হয়েছিল, একসাথে পতনের পর হয়েছিল, হাসিনার পতনের পর একটি বিপ্লব হয়েছে। কিন্তু এই বিপ্লবকে জাতি ধারণ করতে পারে নাই। বাদ করবেন, আমি কথা বলবো না। যদি সংবিধান পেতে হয় আপনাকে সোজা নতুন সংবিধানে চলে যান। আমি এটা আমার ব্যক্তিগত কথা, আমার দলের নয়, আমার দলের পরিস্থিতিগতভাবে সংবিধান বিশেষজ্ঞ আমার কল্যাণে বসে আছেন প্রহসিত রশিদ সাহেব বলবেন। আমি বলি এ জাতিকে মুক্ত করতে হলে, এ জাতিকে সংস্কার করতে হলে, সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে আপনাকে নতুন সংবিধানে যাওয়ার বাইরে আর 1 ইঞ্চি জায়গা আপনার জন্য খোলা নেই। রহস্য ঘটনার কথা বললাম। দেশের প্রত্যেকটি রাজনৈতিক বিরুদ্ধে আপনার ফেসবুক চালান, সংবাদপত্র পাঠ করেন, নানা ধরনের খারাপ নিউজ আমাদের কাছে আসতেছে, যেটা জাতির জন্য, দেশের জন্য, স্বাধীনতার জন্য এবং এই বিপ্লবের জন্য অসম্ভব অসনিসঙ্গে। সাধু সাবধান, নতুন সংবিধানে ফিরে যান। আপনাদের সকলকে ধন্যবাদ, সঞ্চালককে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।